شعوبا وقبائل لتعارفوا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে তৈরি করেছি এত কোটি কোটি মানুষ একে অপরের সাথে পরিচয় কিভাবে হবে এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন গোত্র ভাগ করে দিলাম বিভিন্ন দেশ মহাদেশ উপদেশ সব আমি ভাগ করে দিলাম আমি চেহারার মধ্যে রং পরিবর্তন করে দিলাম আমি নারী এবং পুরুষ আকৃতি দিয়ে দিলাম কাউকে বানাইলাম পুরুষ করে আবার কাউকে বানাইলাম নারী করে কাউকে বানাইলাম বাপ করে কাউকে বানাইলাম সন্তান করে কাউকে স্বামী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আবার কাউকে স্ত্রী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইলাম দুনিয়ার মধ্যে আবার বিভিন্ন কোয়ালিটি শ্রেণীর মধ্যে আমি ভাগ করে দিলাম দুনিয়াতে আসার পর সবাই একরকম মানুষ হবে না কাজের বিভিন্ন ক্ষেত্র আমি তৈরি করে দিলাম দুনিয়ার মধ্যে আসার পর একজন চাকরিজীবী হবে একজন শ্রমিক হবে একজন ক্ষেতের মধ্যে কাজ করবে আরেকজন এসি রুমের মধ্যে বসে বসে তার ডিউটি পালন করবে একজন ইমাম হবে একজন মুয়াজ্জিন হবে একজন বাজারের ব্যবসায়ী হবে একজন তরকারি বিক্রেতা হবে একজন কলা বিক্রেতা একজন মুদি দোকানদার হবে একজন চাকরিজীবী হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কোয়ালিটি করে দুনিয়ার মানুষকে পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একদলকে বানাইলেন আলেম আরেক দলকে বানাইলেন জাহেল কাউকে আল্লাহ তাআলা শিক্ষিত বানাইলেন কাউকে মূর্খ বানাইলেন কারো রং চামড়া সাদা দিয়েছেন আবার কারো কালো দিয়েছেন এতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোয়ালিটি দিয়েছেন লিতাআরাফু যাতে করে আমরা পরিচয় জানতে পারি অমুক এলাকার লোক অমুক এলাকার বাসিন্দা অমুক দেশের বাসিন্দা সেই যেটা যেন আমাদের পরিচয় হয় এতগুলো পরিচয়ের আমি মাধ্যম তৈরি করে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই পরিচয় শুধুমাত্র তোমাদের দুনিয়ার মধ্যে আখিরাতে এই পরিচয় তোমার কোন কাজে আসবে না এই যে কোয়ালিটি ভাগ করে দিলেন কাউকে গরিব কাউকে ধনী রাজা বাদশাহ দিনমজুর শ্রমিক কোয়ালিটি ভাগ করে দিলেন এটা দুনিয়ার মধ্যে দুনিয়ার নিজাম কিন্তু আল্লাহ তাআলার কাছে সফল হতে হলে একটা মানদণ্ড দিয়ে দিয়েছেন ওই একটা মানদণ্ডে যে উত্তীর্ণ হবে আল্লাহ বলেন সে গরিব হোক ধনী হোক আলেম হোক জাহেল হোক যে যে প্রান্তের হোক না কেন সে আমার কাছে দামি হয়ে যাবে সুবহানাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে তোমাদের হাজারো কোয়ালিটি আছে কেউ মালয়েশিয়া কেউ ইন্দোনেশিয়া কেউ বাংলাদেশের মধ্যে থাকে কেউ বাড়ির মধ্যে কাজ করে কেউ বিদেশে গিয়ে প্রবাস জীবন পার করে এগুলোর কোনো দাম নাই আল্লাহর কাছে আল্লাহর কাছে একমাত্র দাম আছে হলো যার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার তাকওয়া আছে আল্লাহ তাআলার মুহাব্বত আছে আল্লাহ তাআলাকে ভয় করে এমন বান্দাই হচ্ছে আল্লাহ তাআলার নিকট সম্মানিত আলেম জাহেল মূর্খ ধনী গরিব ব্যাংক ব্যালেন্স আছে টাকা পয়সা সম্পদ সব আছে আল্লাহর নিকট এগুলোর চালানা পয়সার মূল্য নাই মূল্য হলো কি আমার অন্তরের ভিতরে তাকওয়া আছে আমি শ্রমিক হতে পারি আমি দিনমজুর হতে পারি আমি অন্যের বাড়িতে কাজ করে খেতে পারি আমি দুনিয়ার মধ্যে সর্বনিম্ন শ্রেণীর ব্যক্তি হতে পারি আমার গায়ের জামাটা ছেঁড়া হতে পারে আমার লন্ডি দেওয়ার সামর্থ্য নাই আমার টুপি পরার সামর্থ্য নাই লুঙ্গি পাজামা আমার একটা ছেঁড়া এটাই আমার সামর্থ্য আল্লাহর কাছে এই গরিব আর ধনীর কোনো পার্থক্য নাই পার্থক্য হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি দুনিয়ার মধ্যে যে হালতেই থাকি না কেন যদি আমার বিশুদ্ধ অন্তর আল্লাহর কাছে প্রেজেন্ট করতে পারি আমার খালেস হৃদয়টাকে যদি আল্লাহকে দিতে পারি আল্লাহর কাছে আমি দামি হয়ে যাবো সুবহানাল্লাহ